তার একটা বিসি বিক্রি করে আমার জন্য গাড়ি কিনে নিয়ে আসবো, সেগুলো আমি কখনো কল্পনা করি নাই, কিন্তু এটা তার কাছে আশা করি নাই। যেমন খুশি হয়েছি তার থেকে বেশিটা কষ্ট পাইছি আমি। আমার বউকে অনেক ভালোবাসি বিদায় আমি এই গাড়িটা কিনে দিছি। তো বাইসা থাকতে জন্ম যেহেতু নিছি, একদিন মৃত্যু তো হবেই। তো আমি যদি যেহেতু আমার বউয়ের শখটা পূরণ করতে পারছি, তো ওইটাই আমার কাছে বড় পাওয়া। দর্শক, বউয়ের শখ পূরণ করতে যে নিজের দামি একটা জিনিস বিক্রি করে দিয়ে বউকে গাড়ি কিনে দিয়েছে। এখন এই ভদ্রলোক আর বাবা হতে পারবে না। আসলে এই যে ভাই, আপনার শরীরের সবচেয়ে দামি একটা জিনিস যে বিক্রি করে দিলেন, দিয়ে যে আপনার বউয়ের শখটা পূরণ করলেন, এখন আপনার অনুভূতিটা কি? বউকে কতটা ভালোবাসেন আপনি? অনুভূতি বলতে ভাই, আমি আমার বউকে অনেক ভালোবাসি বিদায় আমি এই গাড়িটা কিনে দিছি। তো বাইসা থাকতে জন্ম যেহেতু নিছি, একদিন মৃত্যু তো হবেই। তো আমি যদি যেহেতু আমার বউয়ের শখটা পূরণ করতে পারছি, তো ওইটাই আমার কাছে বড় পাওয়া। আচ্ছা, ভাবি, এই যে আপনার স্বামী যে ওনার একটা বিক্রি করে দিয়ে যে গাড়িটা কিনে দিছে, এখন আপনার অনুভূতিটা কি আসলে? আমার মনে করেন, ঠিক আছে, আমার স্বপ্ন ছিল যে একটা গাড়ি নিব, তারে বলছি, কিন্তু সে যে তার একটা বিসি বিক্রি করে আমার জন্য গাড়ি কিনে নিয়ে আসবো, সেগুলো আমি কখনো কল্পনা করি নাই, কিন্তু এটা তার কাছে আশা করি নাই। যেমন খুশি হয়েছি তার থেকে বেশিটা কষ্ট পাইছি আমি। আচ্ছা, এই যে আপনার স্বামী ওনার দেহের একটা মূল অংশ যে বিক্রি করে দিছে, এটা তো যেমন ওনার সম্পদ তেমন আপনারও একটা সম্পদ। এখন এই যে উনি কাজটা করলো, এখন আপনাদের ভবিষ্যৎটা তো অন্ধকার, আপনাদের তো বাচ্চা কাচ্চা হবে না। আসলে এই ব্যাপারে কি বলতে চান আপনি? এই ব্যাপারে আমি বলতে চাই, সে কাজটা একদমই ভালো করে নাই, যে সামান্য একটা শখ পূরণ করতে যায় সারা জীবনের স্বপ্নগুলোই মাটি করে দিছে। ভাই, আপনি আপনার শরীরের দামি একটা প্রোডাক্ট বিক্রি করে দিয়ে এই যে আপনি গাড়িটা আপনার বউকে কিনে দিলেন, এতে তো আপনার বউ খুশি না, তাও আপনার লাভটা হইলো কি? লাভ বলতে ওই যেহেতু আমার কাছে চাইছে, আমার সামর্থ্য ছিল না, বা আমার বাবা এত সম্পদ রাইগা জানে যে আমি সম্পদ বেচে কিনে দিব। তো আমার বউ যেহেতু আমার কাছে দাবি করছে, আমি চিন্তা ভাবনা করে দেখলাম একটা গাড়ি তো হয়তো দাবি করছে। তো সে যেহেতু আমাকে এত ভালোবাসে বা আমার কাছে একটা গাড়ি দাবি করছে, সে বিশ্বাস রাইগাই দাবি করছে। তো সেই বিশ্বাসে উপর রাইগা আমি তার একটা গাড়ি কিনে দিছি। তো আমার যে একটা অঙ্গ আমি নষ্ট করে ফেলাইছি, ওই তাতে আমার কোনো আফসোস নাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ভাবি, এই যে আপনার স্বামী শরীরের দামি অঙ্গ বিক্রি করে দিয়ে গাড়ি কিনে দিচ্ছে, এখন এই গাড়ি নিয়ে কি কোথায় যাবেন, কি ঘোরাঘুরি করবেন, প্ল্যানিং কি আছে? এটা নিয়ে আমার কোনো প্ল্যানিং নাই, তবে আমি এতে একদম খুশি হতে পারলাম না, কারণ আমি তার কাছে গাড়ি আবদার করছি, তার মানে ওইটার জন্য একদমই আমি খুশি না। আবদার করছি, তারে আমি জোর করি না, আমি শুধু আমার স্বপ্ন যেটা সেটা বলছি। তাকে তো বলি নাই যে তোমার টাকা পয়সা নাই, তুমি এখন আমার গাড়ি কিনা দাও বা কিনা দিতে হবে, আনো। এটা দিক দিয়ে আমি একদম অখুশি, কারণ সে আমার সামনে ভবিষ্যৎগুলো অন্ধকার করে দিছে। দর্শক, আপনারা দেখতেই পারলেন যে একজন বউয়ের প্রতি স্বামীর কতটা ভালোবাসা থাকতে পারে। সে তার নিজের একটা বিক্রি করে দিয়ে তার বউকে গাড়ি কিনে দিয়েছে, তার বউয়ের শখের গাড়ি।